শুটকির এই রেসিপিটা মাশাআল্লাহ এত মজা, আপনার মুখে রুচি ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে রান্না করব চাপা শুটকি দিয়ে দুন্দুল। এটা হচ্ছে আমি শুকনো শুকনো করে একদম তেলে ভাজা করে ভুনা করে নেব। তো এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম দুন্দুল। দুন্দুলগুলো লম্বা করে কেটে মাঝখান থেকে ফাড়া দিয়ে এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই যে হচ্ছে একদম ফ্রেশ চাপা শুটকি, এগুলো হচ্ছে ঘরে তৈরি চাপা শুটকি। আজকের ভিডিওটা কিন্তু যারা শুটকি ভর্তা বা শুটকি অনেক পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য একটা স্পেশাল ভিডিও। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিই, তারপর দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। এখানে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু শুটকিটা ভুনা করব। আর একটু তেলে ভেজে নেব কড়া করে। পেঁয়াজগুলি ভালো করে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। আর এই শুটকি তরকারিটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আজকের রেসিপিটা পুরোটা ফলো করবেন তাহলে কিন্তু আপনারাও ঘরে বানিয়ে নিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, ধনিয়া আর 1 চামচের মতো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ। এই রান্নাটা এত বেশি মজা হয়, রান্নাটা কিন্তু একদম ইজি আর সিম্পল, কিন্তু খেতে কিন্তু হয় অসাধারণ। আর শুটকি তরকারি তো এমনিতে সিম্পল, যত বেশি রান্না করবেন তত বেশি কিন্তু শুটকির টেস্ট আসবে আর শুটকির অ্যারোমাটাও পাবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো। এগুলো ছিল একদম ঘরে তৈরি ফ্রেশ চাপা শুটকি, একটু শক্ত শক্ত বাট অনেক মজার। গ্রাম অঞ্চলে এই রান্নাটা কিন্তু বেশ পপুলার, বিশেষ করে আমাদের কুমিল্লা অঞ্চলে কিন্তু এই রান্নাটা অনেক পপুলার। এইরকম চাপা শুটকি দিয়ে বা ঘরে তৈরি শুটকি দিয়ে ধুন্দুল বা পুঁইশাক দিয়ে রান্না করে খেতে আমাদের কুমিল্লার মানুষজন কিন্তু ভীষণ পছন্দ করে। শুটকির এই রান্নাটা আমার কেন যেন ভাতের থেকে বেশি ভালো লাগে রুটি দিয়ে খেতে। শুটকিগুলো কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলও উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা দুন্দুলগুলো। আজকের রান্নায় আমি কিন্তু কোনো পানি ইউজ করব না, কারণ দুন্দুলের মধ্যে প্রচুর পরিমাণের পানি থাকে। সেই পানিতেই কিন্তু আমার পুরোটা রান্না হয়ে যাবে। আর এই রান্নাটা কারা কারা খেয়েছেন আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজি দিয়ে এই রান্নাটা করতে পারেন, তবে আমার কাছে বেশি ভালো লাগে দুন্দুল বা পুঁইশাক দিয়ে। আমি 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, তারপর দেখেন কত পরিমাণ পানি উঠে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে প্রায় 7-8টা কাঁচামরিচ ছিল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ দেবেন। যেহেতু শুটকি তরকারি আর ঝালটাও একটু বেশি হলে কিন্তু রান্নাটা ভালো লাগে, কাঁচামরিচটাও আপনারা সেই অনুযায়ী দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি। অনেক পানি উঠে গিয়েছে আর সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে কাঁচামরিচ দেওয়ার পরে। এখন আর আমি ঢেকে দিব না, এখন শুধু পানিটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলাটা একটু হাইটে রাখবেন যেন পানিটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় আর তেলটাও উঠে আসে। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে প্রায়, আর তেলটাও উঠে এসেছে। যারা শুটকি লাভার আছেন তারা কিন্তু আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমি এখানে যতগুলো মশলা দিয়েছিলাম সবগুলো কিন্তু একদম পারফেক্ট ছিল 250 গ্রাম দুন্দুলের জন্য। আর তো আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু হয়ে গেছে আর তেলটা পুরোটাই উঠে এসেছে, পানিটাও একদম শুকিয়ে গিয়েছে। আর খেতে মাশাআল্লাহ এটা এত বেশি মজা হয়, যারা শুটকি লাভার তারাই বলতে পারবেন। দেখেন কত সুন্দর লাগছে দেখতে মাশাআল্লাহ। যারা শুটকি খেতে পছন্দ করেন আমার মতো তারা কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করার পরে কিন্তু আমাকে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।